ذات لهب وامرأته سيصلى سيصلى نارا ذات لهب وامرأته امرأته حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد في في جيدها جيدها حبل من من مسد। مسد আচ্ছা, আমরা শেষবারের মতো মশ করে নিচ্ছি। এরপর হচ্ছে মানে যারা তিলাওয়াত শোনাবেন কাইন্ডলি চ্যাট বক্সে নাম লিখে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. تبت يدا أبي لهب وتب. تبت يدا تبت أبي أبي لهب لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله ماله وما وما كسب. كسب. سيصلى نارا ذات لهب وامرأته سيصلى سيصلى نارا نارا ذات ذات لهب لهب وامرأته سيصلى نارا ذات لهب وامرأته سيصلى سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب حمالة الحطب الحطب في جيدها حبل من مسد في في جيدها جيدها حبل من مسد. مسد. صدق الله العظيم. আপনারা যারা তিলাওয়াত শোনাতে ইচ্ছুক কাইন্ডলি আপনাদের নাম লিখে রাখুন চ্যাট বক্সে। আমি সিরিয়ালি তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আপনারা যারা তেলাওয়াত শোনাতে ইচ্ছুক কাইন্ডলি আপনারা নাম লিখে রাখুন। আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে তিলাওয়াত শুনবো এখন। আচ্ছা, তো আমি শুরু করি। আমি দেখতে পাচ্ছি মাকসুদুর রহমান ভাই মেসেজ করেছেন। মাকসুদুর রহমান ভাই, আপনি কাইন্ডলি তিলাওয়াত শুরু করতে পারেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমরা সরাসরি তিলাওয়াতে চলে যাই। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم. মাশাআল্লাহ। মাকসুদুর রহমান ভাই তিলাওয়াত শোনানোর জন্য, এবং বরাবরের মতোই আমি আপনার উচ্চারণের প্রশংসা করব। মাখরাজগুলো খুবই মানে পারফেক্টলি আদায় হয় আপনার। জাযাকাল্লাহু খাইরান। তারপর শুক্রিয়া। আমরা দেখছি এখানে মশিউর রহমান ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. জাযাকাল্লাহু খাইরান মশিউর রহমান ভাইকে। আচ্ছা, আপনি কাইন্ডলি প্রথম আয়াতটা আরেকবার পড়েন। تبت يدا أبي لهب وتب. আচ্ছা, তো এখানে তাব্বাত, এই জায়গায় তায়ের একটা সিফত আছে যে আমরা যখন তাব্বাত পড়ি এইভাবে না পড়ে, যে তাব্বাত ইয়াদা এভাবে না পড়ে, হালকা বাতাস বের হবে, লাইক তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, কলকলা না কিন্তু হালকা বাতাস বের হবে, যে তাব্বাত ইয়াদা। okay? تبت হ্যাঁ, তাব্বাত। تبت يدا হ্যাঁ, পারফেক্টলি। تبت يدا. আচ্ছা, এখন আপনি ওই তৃতীয় আয়াত অর্থাৎ সাইয়াস, এই জায়গা থেকে পড়েন তো কাইন্ডলি। سيصلى نارا ذات لهب. আচ্ছা, এখানে সাইয়াস, এই জায়গায় আমি জানি মানে অনেকেরই সমস্যা হয়েছে, সেজন্য আমি আপনারা দেখবেন মশকের সময় এই জায়গাটা 2-3 বার করে উচ্চারণ করতেছিলাম। সাইয়াস, সাইয়াস, কারণ এখানে আগে সিন একটা আছে। এক্ষেত্রে হয় কি, মানে অনেক সময় আমাদের জিহ্বা লেগে যায়। ঠিক আছে, আপনি তিলাওয়াত করতেছেন, সরি মানে উচ্চারণ করতেছেন সাদ, চেষ্টা করতেছেন, হচ্ছে, বাট ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট বিটুইন সিন অ্যান্ড সাদ ক্লিয়ারলি। যেমন আপনি বলতে জি, পারেন সাইয়াসলা, সাইয়াসলা হয়ে যাবে, কিন্তু আপনি যদি বললেন সাইয়াসলা, সাইয়াসলা, তাহলে পারফেক্টলি এই আচ্ছা আরেকটু শোনাই তাহলে হুজুর। আপনি এই সাইয়াসলা থেকে, সরি, আপনি মা আচ্ছা আগনা আনহু থেকে তিলাওয়াত করেন। আচ্ছা। ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। এখন ঠিক আছে। জাযাকাল্লাহ খাইরান তিলাওয়াত শোনানোর জন্য ভাই। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে রিফাতুল ইসলাম ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি সুস্থ কেমন আছেন? এখন? জি, আল্লাহর রহমতে ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি সরাসরি তিলাওয়াতে চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب، في جيدها حبل من مسد। শেষের আয়াতটা صدق আরেকবার পড়ুন। الله শেষের العظيم। শেষের আয়াতটা কাইন্ডলি আরেকবার পড়ুন। في جي ওটাতে في جيدها حبل من مسد। আচ্ছা, এখানে ফি জি দিহা, প্রথমটা হচ্ছে ছোট হা, এই যে দেখেন, হ্যাঁ, ফি হ্যাঁ। জি দিহা হাবলুম, দিহা হাবলুম, পরেরটা হাট, বড় হাট গেছে। আর তারপর উম এই জায়গাটা আরেকবার পড়ে, সায়াসলা নারান। সায়াস صاد হ্যাঁ, পড়ে যান। يس. سيصلى نارا ذات لهب وامرأته আচ্ছা, حمالة এই জায়গায় থামেন। الحطب. তো সাইয়াস এইটা ঠিক আছে, বাট আপনি মাথায় রাখবেন এই জায়গাটা সাদ। আর এখানে হ্যাঁ, লাহাব না, লাহাব হা, ওই যে এখানেও ছোট হা, অর্থাৎ লাহাবিউ। আর এই যে ওয়াম রাআতুহু, এই জায়গায় আলিফটা কিন্তু আপনার হালকা লম্বা হয়ে যায়, মানে এখানে মাদ হয়ে যায়। এখানে মাদ হবে না, এখানে আমি একবার তিলাওয়াত করে শুনাই। سيصلى نارا ذات لهب وامرأته নো মাদ, মানে এখানে কোনো মানে হরফে কিন্তু মাদ নাই। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান আবারও রিফাতুল ইসলাম ভাইকে তিলাওয়াত শোনানোর জন্য। আচ্ছা, আমরা তারপর দেখতে পাচ্ছি আম, তাওহিদ রহমান ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সরাসরি তিলাওয়াত শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، س- سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب، في جيدها حبل من مسد। আচ্ছা, আপনি প্রথম আয়াতটা আরেকবার পড়ুন। تبت يدا أبي لهب وتب। আচ্ছা, এই জায়গায় আবি লাহাবি ওয়াতাব, ওয়াতাব, তারপর وتب পরের আয়াতে হচ্ছে যখন আপনি পড়তেছিলেন, মালুহু ওয়া মা কাসাব, কাসাব কলকলা হবে। আর বাকি كسب কাসাব, كسب হ্যাঁ, এইভাবে। আর সায়াসলা এর সাদ কিন্তু আপনারও সমস্যা। আপনি সাদটার উচ্চারণ আরেকটু এমফাসাইজ করতে হবে, যেমন সায়াস, সায়াসলা নারন, সায়াসলা নারন, এইভাবে। আচ্ছা, তাহিদ রহমান ভাইকে জাযাকাল্লাহু খাইরান তিলাওয়াত শোনানোর জন্য। আর তারপর আমি দেখতে পাচ্ছি এখানে কাউসির ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। بسم الله الرحمن الرحيم.
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহ। জাজাকাল্লাহ খাইরান কাসির ভাই। আচ্ছা, এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন যে লাহাবিউ ওয়া তাব, এই যে তানউইনের পর হচ্ছে যখন ওয়াও আসে বা আসে, তখন কিন্তু আমরা ইদগামে মাল গুন্না অর্থাৎ মিলিয়ে পড়বো গুন্নার সহিত। তো এখানে কিভাবে হতে হয়, গুন্না করতে হইলে কিন্তু নাকি সুরে নিতে হবে, অর্থাৎ লাহাবিউ ওয়া তাব, নট লাহাবিউ ওয়া তাব। ওকে, তারপরে আবার সেম যাতা লাহাবিউ ওয়ামরাআতু, নট লাহাবিউ ওয়ামরাআতু, এরকম হবে না। কিভাবে হবে, লাহাবিউ ওয়ামরাআতু, এইভাবে। জাযাকাল্লাহু খাইরান কাউসার ভাইকে তিলাওয়াত শোনানোর জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি আহ মীর মুক্তাদির ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফার্স্ট আর কি আপনাদের সাথে জয়েন হলাম আর কি, এতদিন করতে হয়নি। যাই হোক, বলি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। থ্যাংক ইউ। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান মীর মুক্তাদির ভাই তিলাওয়াত শোনানোর জন্য। তো এখানে কিছু বিষয় আপনার শুধুমাত্র একটা বাদে বাকি মাখরাজগুলো ঠিক আছিল। যে বিসমিল্লাহির রহমানির রহিম, দুইটাই কিন্তু বড় হা, অর্থাৎ রহমানির রহিম। আচ্ছা, তারপর আসি আমরা এখানে কিছু আহ, আহ, মাদ্দের বেলায় আপনার যেমন ধরেন উম, মা আগনা আনহু, মা আগনা আনহু, নুনের উপর খাড়া যাবে, এটা লম্বা হবে। তারপর আবার এখানে আবি, একালিফ লম্বা হবে। এখানে লাহাবিউ, এই জায়গায় কোনো মাদ নাই, সো এখানে কোনো লম্বা হবে না। আর এই জায়গায় লাহাবিউ আমরা তো আমি আগেও বলছিলাম খুব সম্ভবত তাহিদ রহমান ভাইকে, যে লাহাবিউ এই জায়গায় হচ্ছে গুন্নার সহিত মেলানো লাগবে, অর্থাৎ তানউইনের সাথে আপনি যখন, সরি, তানউইনের পরে যখন ওয়াও বা ইয়া আসে, তখন আমরা মিলাবো কিন্তু গুন্না দিয়ে। মানে নর্মালি পড়লে কিন্তু আপনি লাহা বিউ আমরা তো বলতে পারতেন, কিন্তু যেহেতু এটা একটা মানে রুল বা কায়দা যে গুন্নার সহিত পড়তে হয়, সেজন্য আমরা পড়বো লাহা বিউ আমরাতু। আর শেষে একটা জিনিস বলবো, যে এখানে একটা কলকলা আছে, ফি জি দিহা হাবলুম, এই বাতেও কিন্তু কলকলা আছে। তো এটা আপনার যখন তিলাওয়াত করতেছিলেন তখন আর কি আপনি এইভাবে করতেছিলেন যে হাবলুম মিম মাসাদ। তো এই কলকলাটা একটু খেয়াল রাখবেন। মূলত আপনাকে আমি সাজেস্ট করব এই যে মাদগুলার ব্যাপারে খেয়াল রাখা, কোনটা কত আলিফ হবে। তো আশা করি বুঝতে পারছেন। জাযাকাল্লাহু খাইরান তিলাওয়াত শোনানোর জন্য। আর তারপর আমি দেখতে পাচ্ছি না, আর মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই তিলাওয়াত শুনায় ফেলছেন। যাই হোক, আরেকটা বিষয়ে আমি আপনাদের জানিয়ে রাখি যে ক্লাসে কিন্তু উপস্থিতির উপর মার্ক আছে। আমরা গতবারও উপস্থিতির উপর মার্ক ছিল। তো দেখা যাবে হয়তোবা এমন হতে পারে আপনি ভালো তিলাওয়াত করতেছেন, আপনার কুরআনুল কারিমে হচ্ছে যখন এক্সাম হবে তখন আপনার মার্ক ভালো আসতেছে, কিন্তু আপনি যে এইটা করতেছেন মানে ক্লাসগুলো আপনার হয়তোবা নিয়মিত না থাকার কারণে মার্ক কিছুটা কম আসতে পারে। তো এটা আমি আগে ভাগে মানে জানায় রাখলাম, কারণ পরে দেখা যেতে পারে যে আপনি বলতে পারেন যে আমার তো পরীক্ষা ভালো হয়েছে, তো তারপরে কেন মার্ক কম। এই জন্য এটা জাস্ট জানায় রাখলাম।
যাই হোক, তারপর আবার হচ্ছে অনেকে হচ্ছে ক্লাসে জয়েন করেন কিন্তু মানে তিলাওয়াত শোনান না। তো আমি জানি না মানে, অবশ্য অন্যদিন থাকেন অনেকেই। আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই তিলাওয়াত শোনাচ্ছেন, যেটা একটা ভালো দিক। তো এখানে কারোরই কিন্তু এমন না যে কেউ মানে সার্টিফাইড কারি। সো এখানে সবাই আমরা আসছি শিখতে। তো এখানে তিলাওয়াত করলে যে কোনো সমস্যা হবে বা কেউ মানে আপনাকে নিয়ে হাসবে বা এরকম কিছু না, অবভিয়াসলি না। এখানে সবাই ওয়েল এডুকেটেড, লিটারেট পিপল। সো এরকম হওয়ার কথা না। সো মানে যারা চিন্তা করেন নিজের একটা ইনসিকিউরিটি থেকে তিলাওয়াত শোনাবো কিনা, না কেমন লাগে সবার সামনে, এটা ভুল ধরবে ওইটা ভুল ধরবে, তো এই বিষয়টা যাতে কেয়ারফুল থাকেন। মানে ভুল ধরলে আপনার কোনো মার্কের কমতি হবে না, কিন্তু আপনি যদি তেলাওয়াত না শোনান বা উপস্থিত না থাকেন তাহলে আপনার মার্কের কমতি হবে এখানে। তো যারা রেগুলার তিলাওয়াত শোনাচ্ছেন তাদের এই জায়গায় দেখা যাবে ফুল মার্ক আছে, আপনার মার্ক কমে গেছে। তো আপনি আলটিমেটলি পরীক্ষায় ভালো করেও কিন্তু কম মার্ক পাচ্ছেন, আপনি মানে প্লেস করতে পারবেন না। এবং আমাদের যেহেতু আপনারা জানেন এই পরীক্ষা যখন আমরা নিব, পরীক্ষা নেওয়ার পর পুরস্কার আছে। তো অবভিয়াসলি ভালো কিছু পাবেন। তো এই জন্য আমার থাকবে যে আপনারা যারা অংশগ্রহণ করতেছেন, যেহেতু সময় দিচ্ছেন আল্লাহ তাআলার জন্য, সো এইসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, যে উপস্থিতির ব্যাপারটা আর ক্লাসে তিলাওয়াত শোনানোর ব্যাপারটা। জাযাকাল্লাহু খাইরান সবাইকে তিলাওয়াত শোনানোর জন্য। এখন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। 20 থেকে 23 পেজ আজকে আমাদের আলোচনার বিষয়। গোসল। যাই হোক, তো গোসলের বিবরণ, গোসল সম্পর্কে আমরা গতদিন জানছি, মানে কখন গতদিন না মানে এর আগে আমি একদিন ডিসকাস করছিলাম হালকা পাতলা, যে গোসলের ফরজের কারণগুলো। তো আজকে আমরা গোসল সম্পর্কে ইন ডিটেলস জানবো। গোসল কত প্রকার? 4 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। ফরজ গোসল সম্পর্কে আমরা জানি যে যে কোনো কারণে উত্তেজনাবশত হচ্ছে বীর্য নির্গত হলে, স্বপ্নদোষ হলে, স্বামী স্ত্রী সহবাস করলে, তারপর হচ্ছে স্ত্রী লোকদের বেলায় হচ্ছে হায়েজ নেফাস হলে, এই সব ক্ষেত্রে হচ্ছে আহ গোসল ফরজ হয়। এখন গোসল ওয়াজিব কখন হয়? গোসল ওয়াজিব হয় যখন কোনো কাফির নাপাক অবস্থায় ইসলাম গ্রহণ করলো। তো কাফির অর্থাৎ কি মানে, যারা হচ্ছে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ তাআলার উপর বিশ্বাসী ছিল না, বা আহ, মানে এক কথায় অমুসলিম কাফির, নট ই মানে স্পেসিফাইড যে কাফির। এখানে এমন হতে পারে যে মুশরিক। তো যাই হোক, আহ, নতুন ভাবে ইসলাম গ্রহণ করলে ওই গোসল করাটা হচ্ছে ওয়াজিব। তারপর হচ্ছে মুসলমান মৃত ব্যক্তির লাশ গোসল করা, এটা হচ্ছে ওয়াজিব, এক্সেপ্ট ফর শহীদ। মানে শহীদদের হচ্ছে গোসল দিতে হয় না। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সুন্নত গোসল। সুন্নত গোসল কি কি? শুক্রবার জুমার নামাজের পূর্বে, শুক্রবার জুমার নামাজের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় গোসল করতেন, সেই জন্য এটা সুন্নত। দুই ঈদের দিন নামাজ পড়ার জন্য নামাজের আগে গোসল করা সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তারপর হচ্ছে হজ ও উমরাহর ইহরাম বাঁধার পূর্বে। তো এটা আমরা আসলে কিভাবে করব? আমরা তো মাঝ রাস্তায় হচ্ছে ইহরাম বাঁধা লাগে, অনেক সময় আমরা এয়ারপোর্ট থেকে হচ্ছে ইহরাম বেঁধে যাই। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এটা হচ্ছে আমরা ইহরাম বাঁধার পূর্বে বাসা থেকেই হচ্ছে গোসল করে ইহরাম বেঁধে নিব। বা ধরেন আগে গোসল করে নিলাম, এয়ারপোর্টে যেয়ে বা হজ ক্যাম্পে যেয়ে ই করলাম, মানে ইহরাম বাঁধলাম। তারপর হচ্ছে আরাফাত ময়দানে হজ্জের জন্য অবস্থান করার পূর্বে গোসল। এগুলো সবাই মানে যারা যান তাদেরকে এমনিতেই জানানো হয়, মুআল্লিম বলে থাকেন যে এই সময়ে গোসল করার কথা। যাই হোক, এখন আসি আমরা মুস্তাহাব গোসলে। মুস্তাহাব গোসলের অনেকগুলো প্রকার ভেদ আছে। যেমন মৃত ব্যক্তিকে গোসল করানোর পর গোসল করা, কোনো কাফির ব্যক্তি মুসলমান হলে। এখানে একটা বিষয় কন্ট্রাডিক্টরি হয়ে যায়, কাফির ব্যক্তি মুসলমান হইলে ওয়াজিব ও মুস্তাহাব। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে আহ মূলত যেহেতু ওয়াজিব চলে আসছে, তো মুস্তাহাবের বিষয়টা আসলে মানে রহিত আর কি। তারপর কাবা শরীফ তাওয়াফ করার জন্য, হ্যাঁ আপনি গোসল করতে পারেন। আপনি হয়তো বা উমরাতে গেছেন, নর্মালি উমরাতে আমরা যখন যাই আমরা কয়েকটা উমরা করি, তো তখন আপনি চাইলে কিন্তু মানে গোসল করতে পারেন। তারপর হচ্ছে মুজদালিফায় অবস্থানের জন্য গোসল, এগুলো আমরা মানে হজের বেলায়। মক্কা ও মদিনা শরীফে প্রবেশ করার জন্য, তো এইটা প্রবেশ করার জন্য কিভাবে গোসল করবেন? ওই যে আমি বললাম, আপনারা মানে ধরেন থেকে মানে বাসা থেকে বা দেশ থেকে গোসল করে চলে যেতে পারেন, মানে ওই নিয়তে আর কি, যে আমি মক্কা মদিনায় প্রবেশ করব, আমি ওই নিয়তে গোসল করে চলে গেলাম। এখন প্রথমে হচ্ছে আমরা মক্কায় যাই, মানে ক্ষেত্রে। তো এখন আপনি যদি উমরায় যান ওইটা আলাদা বিষয়। এরপরেও মানে
মক্কায় সবাই যায় মূলত প্রথমে। তো আহ, যেটা বলতেছিলাম যে মক্কায় আপনি গেলেন, আপনার আনুষঙ্গিক কাজ শেষ করলেন, উমরার কাজ শেষ করলেন, করার পর এখন আপনি যাচ্ছেন, মানে যাবেন মদিনা শরীফ। তখন যাওয়ার আগে আবার যদি গোসল করে নেন তখন কিন্তু আপনার ইহরাম শেষ, আপনি আবার গোসল করে নিলেন, এটা আপনার সুন্নত, সরি মুস্তাহাব গোসলটা আদায় হয়ে যাবে। তাওয়াফে জিয়ারত, এটা হচ্ছে একেবারে শেষের তাওয়াফ। তারপর হচ্ছে তওবা করার জন্য, হ্যাঁ এটা করতে পারেন। হয়তো আপনি কোনো একটা কবিরা গুনাহ করে ফেলছেন এবং এই ব্যাপারে আপনি খুবই অনুতপ্ত আল্লাহ তাআলার কাছে, তখন আপনি গোসল করে তওবা করতে পারেন। সফর হতে বাড়ি ফেরার পরে এটা খুবই উত্তম, মানে দুই দিক দিয়ে, একটা হচ্ছে পার্সোনাল হাইজিন, সেকেন্ডলি হচ্ছে মুস্তাহাব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে থাকতেন, মানে মানে তখনকার সময় আর কি, বা অন্যদেরকে বলতেন, এনকারেজ করতেন, কিন্তু সব সময় করতেন না। কোন কারণে? যাতে এটা ওয়াজিব না হয় বা সুন্নতে মুআক্কাদা না হয়ে যায়। আচ্ছা, যাই হোক, গোসলের মধ্যে ফরজ কি কি? ওই যে আমি বলছিলাম যে ফরজ গোসল হইলে কিছু পার্টিকুলার জিনিস আছে, ওইগুলো আপনি আদায় করতেই হবে, না হলে হবে না। যেমন গড়গড়া করে ভালো রূপে কুলি করা, কিন্তু রোজা অবস্থায় গড়গড়া করা নিষেধ। ওইটা সব ক্ষেত্রে, মানে আপনি অজুর ক্ষেত্রেও রোজা হইলে গড়গড়া করবেন না, কিন্তু আপনি যদি গোসল ফরজ হয় তাহলে আপনি গড়গড়া করতেই হবে, এবং আহ ভালোভাবে কুলি হবে। তারপর নাকের ভিতরে পানি পৌঁছে উত্তম রূপে নাক পরিষ্কার করা। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি আহ, এই ফরজ গোসলের বেলায় আপনি আপনার শরীরে 1 ইঞ্চি পরিমাণ যাতে না থাকে, কি বলা যায়, মানে ড্রাই না থাকে, শুকনো না থাকে। আপনি প্রতিটা জায়গা হচ্ছে ডলে হাত দিয়ে ভালো করে, ইউ হ্যাভ টু মেক শিওর যে প্রতিটা জায়গা ভিজতেছে। ধরেন আপনি মাথায় পানি দিবেন, জাস্ট মাথায় পানি দিয়ে দিলেন তখন হবে না, কিন্তু আপনি আঙ্গুল দিয়ে ভালো করে টাচ করে, আহ, বা ধরেন চুল আঁচড়ানোর মতো করে সব প্রতিটা স্ক্যাল্পের একেবারে আহ ডেপথে হচ্ছে আপনার পানি পৌঁছানো লাগবে। তারপর আমরা আসি গোসলের সুন্নত সমূহ। গোসলের সুন্নত কি কি? উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা, শরীরে কোথাও নাপাকি থাকলে তা ধুয়ে ফেলা, লজ্জাস্থান ভালোভাবে ধোয়া, অজু করা, প্রত্যেক অঙ্গ 3 বার ধোয়া, গোসলের পর গোসলের স্থান হতে একটু সরে গিয়ে 2 পা ধৌত করা আর কি। তো এইটার কারণ আছে, এই যে শেষেরটা একটু সরে গিয়ে কেন? কারণ আমরা ধরেন একটা জায়গায় যে জায়গায় গোসল করলাম ওই জায়গায় গোসলের পানি জমে থাকলো, তো ওই জায়গায় আপনি যদি দাঁড়ায় থাকেন বা ওই জায়গায় পানি দিয়ে মানে পা ধোন, তাহলে ওই মুস্তামাল পানি, অর্থাৎ যে পানিটা দিয়ে আপনি গোসল করেছেন ওই পানিটা আপনার শরীরে মানে লাগতে পারে, তো এটা সুন্নত। যাই হোক, গোসলের মুস্তাহাব সমূহ মনে 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 নিয়ত করা, তারপর হচ্ছে উভয় হাত ধোয়ার সময় বিসমিল্লাহ বলা, সারা শরীর উত্তম রূপে ঘষে পরিষ্কার করে ধুয়ে ফেলা। তো মানে এই ঘষার বিষয়টা মুস্তাহাব, কিন্তু ফরজের বেলায় আপনি এটা ঘষতেই হবে, না হলে কিন্তু আপনার পানি না পৌঁছানোর একটা চান্স আছে। তো তারপর হচ্ছে মানুষের দৃষ্টির আড়ালে, এটা এটা খুবই অবভিয়াস আমরা করি, এই বর্তমান যুগে এইটা এত ইম্পর্টেন্ট না, মানে আমরা এমনিতেই এইভাবে করি। গোসল করার সময় কথা না বলে, এটা কথা বলবেন না অবভিয়াসলি, আমি আপনারা কেমনে কথা বলবেন? তো গোসলের প্রয়োজনের বেশি পানি খরচ না করা, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে মুস্তাহাব। এবং গোসলের পানি বেশি খরচ করা মানে এক কথায় অপচয় না করা আর কি। গোসলের পর গামছা বা অথবা তৈল দ্বারা সমস্ত শরীর মুছে ফেলা, তো এটা পার্টিকুলার কোনো রিজন নাই, বাট জিনিসটা এমন যে মুস্তাহাব, আপনি এমনিতেই গামছা বা তোয়ালে দিয়ে শরীর মুছতেছেন, কিন্তু এটা মুস্তাহাব, এই নিয়তে মুছলে বা ক্লিন করলে হচ্ছে আপনি মানে এক্সট্রা সওয়াব পাচ্ছেন, যেটা অবভিয়াসলি একটা ভালো দিক। আচ্ছা, তারপর আমরা কিছু হাদিস দেখতে পাই, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا قعد بين الشعب الأربع। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বামী স্ত্রী যখন 4 শাখা মিলিয়ে বসে, অর্থাৎ এক পুরুষ লিঙ্গ তারপর হচ্ছে অপর স্ত্রী লিঙ্গের সাথে মিলিত হয়, তখনই গোসল ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ এখানে মূলত মিলনের কথা বলা হয়েছে, যে যখন মানে স্বামী স্ত্রী মিলিত হবে তখন মানে আমরা ইটা করে নিব, মানে গোসলটা আহ, ওয়াজিব হয়ে যাবে এবং এই গোসলটা করে নিতে হবে। আচ্ছা, তারপর পরের হাদিসে আসছে যে আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আহ, খালাতিহি মাইমুনাতা ক্বালাত, আব্বাস তার খালা মাইমুনা থেকে বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহ قالت وضعت للنبي صلى الله عليه وسلم, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রেখে দিয়েছিলাম।
فاغتسل من الجنابة فأكفأ الإناء على يمينه فغسل كفيه. তো আহ, তিনি তার দ্বারা স্ত্রী সহবাসজনিত অপবিত্রতা হতে পাক হওয়ার জন্য গোসল করলেন। প্রথমে তিনি তার বাম হাত দ্বারা পানির পাত্র তার ডান হাতের উপর কাত করলেন এবং তার হস্তদ্বয় ধুয়ে ফেললেন। তারপর হচ্ছে সুম্মা দালালা বিয়াদিহিল সরি সুম্মা আদখালা ইয়াদাহু ফি ইনাই ফাআফাদা আলা ফারজিহি সুম্মা দালাকা বিয়াদিহিল খাইতা আউল আরদা সুম্মা মাদমা ওয়াস্তানশাকা ওয়া গাসালা ওয়াজহাহু। অতঃপর তিনি তার হাতখানি পাত্রের মধ্যে ঢুকিয়ে নিলেন এবং স্বীয় লজ্জাস্থানের উপর পানি ঢেলে দিলেন। তারপর তিনি তার হাত প্রাচীর গাত্রের কিংবা মাটির উপর ঘষলেন এবং এরপর তিনি কুলি করলেন। অর্থাৎ মূলত এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল লাইফটা কিন্তু পুরোটাই হাদিস, এবং এই বর্ণনাগুলোর কারণ কি, যাতে আমরা একেবারে ট্রুলি কোন জিনিসগুলো সুন্নত বা কোন জিনিসগুলো আমাদের জানা জরুরি সেগুলো আমরা ওই অনুযায়ী করতে পারি। সেজন্য আহ আল্লাহ তাআলা ওনার রাসূলের পার্সোনাল লাইফটা সম্পর্কেও আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এবং আহ, এই ইগুলো কিন্তু আমরা ওনার স্ত্রীদের থেকে পেয়েছি, অর্থাৎ উম্মুল মুমিনিনদের থেকে, যে উনি কি কি করতেন। তারপর হচ্ছে সুম্মা আফাদা আলা রাসিহি সালাতান সুম্মা আফাদা আলা সারিহি জাসাদাতি সুম্মা তানাহা ফাগাসালা রিজলাইহি। তো নাকের ভিতর তিনি পানি দিয়ে ধুইলেন এবং তার মুখমণ্ডল ও দুই বাহু ধুইলেন। তারপর তিনি মাথার উপর তিনবার এবং তার সমস্ত দেহের উপর পানি ছেড়ে দিলেন। এরপর একপাশে সরে গিয়ে পা দুইখানা ধুইলেন। তো দ্যাট মিন্স কি, ওই যে এই যতগুলো আগে উপরে আলোচনা করা হয়েছে সবগুলো কিন্তু এই একই হাদিসে আমরা পেয়ে গেছি। আচ্ছা, আমি আহ, মোটামুটি আমার ক্লাসে শেষ পর্যায়ে আমি সরাসরি আহ, অনুবাদটা বলে দিচ্ছি, যেহেতু আমি ক্লাসটা শেষ করে দিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন, জানাবাত তথা ওই যে মানে স্ত্রী সহবাসের পরেরটা, তখন শুরুতেই তিনি প্রথমে দুইখানি হাত ধৌত করতেন, পরে ডান হাতে বাম দিকে পানি ফেরে স্বীয় লজ্জাস্থান ধুইতেন, তারপর ওযু করতেন, ঠিক সেই রকম অজু যেমন নামাজ পড়ার জন্য করা হয়। পরে তিনি পানি নিয়ে মাথার চুলের গোড়ায় পৌঁছাতেন, অর্থাৎ ওই যে আমি বললাম স্ক্যাল্পের একেবারে ডেপ্থে পর্যন্ত। তারপর হচ্ছে শেষ পর্যন্ত তখন তিনি মনে করতেন যে তিনি সকল অঙ্গ প্রত্যঙ্গে ভালোভাবে পানি পৌঁছিয়েছেন, তখন দুই হাত ভরে পানি মাথার উপর ঢালতেন। পরে সমস্ত শরীরে পানি প্রবাহিত করতেন এবং সবশেষে দুই পা ধুতেন। তো মোটামুটি সিমিলারই। আচ্ছা, তারপর যে বিষয়টা সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আলোচনা করে নিচ্ছি, কারণ আপনাদের হয়তো বা অনেকের স্ত্রীরা থাকবেন যাদের সাথে আপনারা পরবর্তীতে আলোচনা করতে পারেন, এগুলো জানা থাকলে আর কি। যে আহ, ঋতু সম্পর্কিত অজ্ঞতা এবং মাসালা মাসাল না জানার কারণে অনেকের ভুল হয়, এটা খুবই অবভিয়াস। তো এই ব্যাপারে আমরা কিভাবে কি করতে পারেন ওনারা এই ব্যাপারে। আচ্ছা, এখানে নেক্সট দিনকের রেগুলার সিলেবাসের বিষয়ে আমি আজকে তাইলে আলোচনা না করি, ইনশাল্লাহ নেক্সট দিন হচ্ছে এগুলো আলোচনা করবো। আর আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।